আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৬-২৭ ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা জানো না যে তোমাদের এইচএসসি পরীক্ষায় কয়টা বিষয়ে এ প্লাস পেলে মোট রেজাল্ট জিপিএ 5 আসবে? মূল যে রেজাল্টটা জিপিএ 5 আসবে। এটা না জানার কারণে কিন্তু অনেকে মনে করো যে আমি সবগুলাতে এ প্লাস না পাইলে আমার এ প্লাস আসবে না, কিংবা বিভিন্ন রকম মনে অনেক প্রশ্ন থাকতে পারে। দেখো, মূলত তোমাদের এইচএসসিতে সাবজেক্ট থাকে 7টা। 7টা বলতে মূল সাবজেক্ট 7টা থাকে। এইচএসসিতে জিপিএ 5 পেতে হলে মোট তোমাদের 7টা যে বিষয় থাকে, মোট 7টা বিষয়ের মধ্যে অন্তত 5টিতে এ প্লাস পেতে হবে এবং বাকি 2টিতে এ অথবা এ মাইনাস পেতে হবে। ভালোভাবে বুঝো। ধরো তোমার 7টা সাবজেক্ট, তুমি যদি এ প্লাস পেতে চাও তাহলে মিনিমাম তোমার 5টাতে এ প্লাস এবং বাকি আর যে 2টা থাকবে, আর 2টাতে এ মাইনাস কিংবা এ গ্রেড হতে হবে। হলে তুমি জিপিএ 5 পাবা। এছাড়া 4টা মূল বিষয়ে এ প্লাস এবং একটি ঐচ্ছিক বিষয়ে এ পেলেও জিপিএ 5 হতে পারে। তার মানে 5টা যে এ প্লাস, 5টাতে আগে বুঝলাম কি 5টা বিষয়ে এ প্লাস। এখানে 4টা মূল বিষয়ে এ প্লাস এবং একটি ঐচ্ছিক বিষয়ে এ পেলেও জিপিএ 5 হতে পারে। সবচেয়ে ভালো ফলাফল 7টি বিষয়ে এ প্লাস পেলে গোল্ডেন জিপিএ পাওয়া যাবে। পাঁচটি অন্যান্য বিকল্পটা একটু দেখি। 5টি বিষয়ে এ প্লাস এবং বাকি 2টি বিষয়ে এ বা এ মাইনাস পেলেও জিপিএ 5 আসবে রেজাল্ট। 4টি মূল বিষয়ে এ প্লাস এবং একটি ঐচ্ছিক বিষয়ে এ পেলেও জিপিএ 5 পাওয়া যাবে। বিষয়গুলো বিষয়গুলোর গ্রেড পয়েন্ট হিসাব করার সময় ঐচ্ছিক বিষয় বাদ দিয়ে গণনা করা হয়। তাই ঐচ্ছিক বিষয় যেমন কোনটা, যে ফোর্থ সাবজেক্ট যেটারে বলে, ওকে। তো ফোর্থ সাবজেক্টের ক্ষেত্রে তুমি যদি ফেলও করো তবুও তোমার কিন্তু কোনো সমস্যা নাই। এ কারণে মূল যে বিষয়গুলোর উপর প্রাধান্য বেশি দিলে জিপিএ কমবে না, জিপিএ বাড়বে। জিপিএ 5 পাওয়া সম্ভব হবে মূল বিষয়গুলোর উপর যদি নজর দেওয়া যায়। মূল বিষয়গুলোর উপর নজর দিতে হবে, তাহলে জিপিএ বাড়বে, কমবে না। তো যারা জানো না, অবশ্যই তারা এই যে বিষয়গুলো জেনে দেন সেই সিস্টেমে পড়াশোনা করবা। তাহলে পরীক্ষার ক্ষেত্রেও ভালো হবে, তোমাদের জিপিএ তোমাদের রেজাল্টটা ভালো করার জন্য ভালো হবে, তোমাদের জিপিএও ভালো আসবে।